আজ আমি বানালাম এতগুলো পিঠে। হ্যাঁ, এতগুলো পিঠে। তেলের পিঠে, নারকেল পিঠে, পাটিসাপটা, এক্সি পিঠে, অনেক পিঠে। এই পিঠেগুলো আমি বানিয়েছিলাম সমস্তই কাদার। তো অনেকদিন আগে এই পিঠেগুলো বানিয়েছিলাম এবং সেই পিঠেগুলো শুকনো হওয়ার পর আমি এবার রং করে নেব। তো রং করে নেওয়ার জন্যে ১ম এই আমি পিঠে রাখার থালাটিকে রং করে নিচ্ছি। প্রাইমার দিয়েছি। প্রাইমার দিয়ে রং করার পর তারপরেই তাদের উপর রং করব। পৌষ পার্বণ উপলক্ষে আমি বানিয়েছিলাম এই পিঠেগুলি। পৌষ পার্বণ পালন করা হয় মকর সংক্রান্তির দিন। অর্থাৎ পৌষ মাসের শেষ দিনই পালন করা হয় এই উৎসব। উৎসব পালন করা হয় নতুন ধান ঘরে ওঠার আনন্দ পালন করার জন্যে। নতুন ধান ঘরে ওঠে তো সেই নতুন ধান দিয়েই নানা রকম পিঠে বানিয়ে দেবতাকে অর্পণ করা হতো এবং একটি সুন্দর উৎসব ঘরে ঘরেই পালন করা হতো। এখন আর শীতের শেষে ঘরে আমন ধান উঠলে গোলায় ভরার সেই আনন্দ হয়তো দেখা যায় না, কিন্তু পিঠে বানিয়ে এবং বামনি দিয়ে এই উৎসব এখনও পালন করা হয়। আর তার সাথে সাথে এও জানা যায় যে এই মকর সংক্রান্তির দিন থেকেই দেবতাদের নিদ্রা ভঙ্গ হয়। তো তাদের জাগরণের সাথে সাথে সমস্ত শুভ শক্তির আগমনের বার্তা হিসাবে এই উৎসব পালন করা হয় সমস্ত দিক মঙ্গলময় সুখের জন্যে। নতুন ধানের গুঁড়ো, নারিকেল, খেজুরের রস দিয়েই বানানো হয় সমস্ত পিঠে। আমাদের এইদিকে এই পিঠেগুলি সমস্ত বানানো হয় বামনি দেওয়ার দিন, মানে পৌষ পার্বণের আগের দিন রাত্রে বানানো হয়। আমার সমস্ত পিঠে একদম তৈরি হয়ে গিয়েছে। তেলের পিঠা, নারকেল পিঠে, এক্সি পিঠে, পাটিসাপটা সমস্তই তৈরি। তারপর একটা ছোট্ট সর্ষের ফুল আমি দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম আমার পিঠের প্লেটটিকে। তো আমার এই বানানো পিঠেগুলি কেমন লেগেছে অবশ্যই জানাবে। সকলে অনেক ভালো ভালো পিঠে, গুড় এসব দিয়ে নিজেদের পৌষ পার্বণ পালন করুন। সকলকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে সাথে আমার বানানো পিঠেগুলি কেমন হয়েছে সেটাও জানাবেন।